পদ্মার ভাঙনে আগেও কয়েকবার বসতভিটা হারিয়েছেন ষাটোর্ধ্ব বিজলী বেগম। এবার নদী থেকে অনেকটা দূরেই ঘর তুলেছিলেন। নদীর পাড়ও বাধা ছিল, সেখানেও দেখা দিয়েছে ভাঙন। 3 বার 4টা 5টা করে ঘর করছে। বছরে বছরেতে যখনই নামছে লোকদের ভাঙন তখনই নেমে যাচ্ছে। ভাই অশান্তি, না জায়গা নাই, ভাই বাসা করবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরমা গ্রামের ভুক্তভোগীরা জানান, বাঁধ থাকলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। বাঁধ দেওয়ার পরও নদী কী যে ব্যাপার, তল থেকে গভীরতার কারণ থেকে বাঁধ ভালো বাঁধা হয়নি, কি যে হয়েছে এই দোস্তে আর মানে না। আমরা এখন খুব বিপদগ্রস্ত আছি, মনে যে জমি জমা সব নেমে গেছে, মনে যে কোনরকম খাইটা খুঁটে সংসারটা চালাতে হয়। হ্যাঁ, ওই আমার নদীর পর মাঝখানে বাড়ি ছিলাম, ভাঙে যাওয়াতে এখানে ফের আবার বাড়ি করেছি। হ্যাঁ, এবারে আবার ফের নেমে গেল, ফের নেমে গেছে ধরলেন, এখন কি বল খাড়ো হয়ে আছে আর কি। নদী ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসী। বাঁধে কোনো কাজ হচ্ছে না দেখছি, তাহলে যে বাঁধে কাজ হবে সেই কাজ বাঁধের ব্যবস্থা করতে হবে, তাইলে জনগণকে বাঁচা যাবে, তাছাড়া তো এই জায়গাতে থাকবে না। কাজটা স্থায়ীভাবে টেকসই হচ্ছে না, এটাকে আবার পুনঃ যদি টেন্ডার করে এখানে একটা স্থায়ী আবার পুনঃ বাঁধ নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত ভাঙন ঠেকাতে কাজ করছেন তারা। স্থায়ী সমাধানে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাৎক্ষণিকভাবে জরুরি আপৎকালীন কাজ জিও ব্যাগ টিউব ডাম্পিং করে স্থাপন আছে, সেই অসুবিধা আমরা ঠিকঠাক করতেছি। পানি কমে গেলে এই এলাকায় যদি নদী ভাঙন থেকে রক্ষা পায়, এই জন্য আমাদের একটা ইয়ে দেওয়া আছে, ডিবিটি দেওয়া আছে। এই পদ্ধতি অনুমোদন হলে তখন এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 25 কিলোমিটার এলাকা পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন কবলিত। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছেন প্রায় লক্ষাধিক মানুষ। শাহপরান, স্কাই বাংলা, চাঁপাইনবাবগঞ্জ।